তেমন বেশি কিছু নতুনত্ব নাই বুটস্ট্র্যাপ 5 এ, শুধুমাত্র ব্যবহারটা একটু স্মুথ হয়েছে। সবই এক, খালি বুটস্ট্র্যাপ 5 হচ্ছে কিছু কিছু জিনিস আলাদা। আপনার নতুনত্ব একটু ট্রাই করে দেখেন। তো বুটস্ট্র্যাপ 5 এর ওয়েবসাইটে কিভাবে যায় আপনাদের কি জানা আছে? এখানে তো আমরা তো বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট আছে সেখানে তো আমরা পাচ্ছি শুধুমাত্র বুটস্ট্র্যাপ 4.5, আমরা তো 5 পাচ্ছি না। তো 5 এ কিভাবে যেতে হবে আপনাদের জানা আছে? না ভাই, গুগলে সার্চ করলে নিয়ে যাবে মনে হয়। এখান থেকেও আপনি সরাসরি যেতে পারবেন। কিভাবে যেতে পারবেন? আমরা যদি গেট বুটস্ট্র্যাপে যাই, যাওয়ার পরে দেখেন আমাদের ওয়েবসাইটে এখানে আছে হাইএক্স আছে 4.5 মানে লেটেস্ট লেখা আছে। তো আমরা যদি গেট বুটস্ট্র্যাপের উপরে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন আমাদের এখানে সামনে যে এইচটিটিপি লিংকটা আছে, আমরা এটাকে কেটে দেই। এটাকে কেটে দিয়ে শুধুমাত্র লিখি ভার্সন 5 V5 লিখে একটা ডট দেই, দিয়ে ইন্টার প্রেস করি। দেখেন আমার ভার্সন 5 এ নিয়ে আসছে, লোগোটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? লোগোটা অনেক সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনারা দেখেন, এখান থেকে যদি আমরা কার্ড দেখি, একটা কার্ডের কাজ দেখাই। এই কাজটা দেখেন, এই কাজটা এতদিন আমরা আলাদা আলাদা ভাবে করতাম। এখন এই যে এই কাজটা যদি আপনি একসাথে করতে পারেন কেমন হয়? আমরা অনেক সময় প্রোডাক্টের লিস্ট বানাইছি না, যে আপনাদের একে একে দেখাইছিলাম যে একটা ঘর থাকবে, ঘরের ভিতরে উপরে একটা ইমেজ থাকবে, তারপর একটা টাইটেল, তারপর একটা লেখা, নিচে একটা বাটন থাকলেও পারে না থাকলেও পারে। এইভাবে কাজ আপনাদের একে একে দিয়েছিলাম না, বলছিলাম না এগুলো করেন? জি ভাই। সেই দেখেন সেই জিনিসটা একদম শর্টকাটে এখানে নিয়ে আসছে। একটা ট্যাগের একটা কোডের ভিতরে আমরা যদি এটাকে কপি করি, কপি করে যদি নিচে গেলাম, নিচে গিয়ে একটা কন্টেইনার তৈরি করি, কন্টেইনার, তারপরে যদি একটা রো তৈরি করি, রো তৈরি করলাম। তারপরে যদি আমরা কি তৈরি করবো, ডিপ তৈরি করি। ডিপের ভিতরে যদি আমরা ভাই এইখানে রো নিতে হবে কেন? আমরা 3টা সারি করব, সেজন্য 3টা কলাম নিব। আচ্ছা ভাই। আমরা এটার তো জায়গা কম, দেখেন এখানে দেখাই যাচ্ছে জায়গা কম, তো একটা কর্নারে দেখতে ভালো লাগবে না, এই জন্য 3টা নেই, দেখতে ভালো লাগবে। এখানে যদি ক্লাস দেই, ক্লাস দিলাম, দেখেন এখানে কল যদি আমি লিখি শো করতেছে না। তো এই যখন দেখবেন কোনো কিছু শো করতেছে না আপনার ক্লাসের ভিতরে, তখন আপনারা শো করানোর জন্য কন্ট্রোল স্পেস বার ক্লিক করবেন, দেখবেন সব শো করে ফেলছে। কন্ট্রোল চাপ চেপে স্পেস বারে একটা ক্লিক করলে সবকিছু শো করবে। তো আমি যদি এখানে লিখি কল এমডি 4, আমরা এটা লিখলাম। এইটা লেখার পরে আমরা এটাকে আরো 3বার টেস্ট করে দিই, সেভ করলাম। এখন আমাদের যে কোডটা আছে, এই যে কোডটা, এটা আমরা নিয়ে আসি। এখানে আমরা একটা কাস্টম ডিপ দিয়ে তার ভিতরে কাজ করব। এখন আমি করলাম না, এখন আমি টেস্ট করে দিলাম। এখন আমি কাস্টম ডিপটা দিলাম না, কিন্তু আমরা কাস্টম ডিপ দিয়ে কাজ করব। সেভ করি, দেখি কি হয়। দেখেন এখানে 3টা সারি চলে আসছে। এখন এখানে একটা ইমেজের সোর্স আছে, আমরা যদি একটা ইমেজ নিয়ে আসি, এই যে 3টা ঘর এসআরসে, এখানে যদি প্রথম আরএমজি দেই, ইমেজটা খুব সুন্দরভাবে এর ভিতরে বসে গেছে, খুব সুন্দরভাবে। আপনি সেট করলে তো ভাই ইমেজ সুন্দরভাবে বসে, আমরা সেট করলে ভাই বড় ছোট হয়ে থাকে শুধু। কেন ভাই? এখানে দেখেন আমাদের বুটস্ট্র্যাপ 5 এ গেট স্টার্টে কি আছে, ইন্ট্রোডাকশনে তারা কি বলতেছে। ইন্ট্রোডাকশনে তারা অনেক কিছু লিখে দিছে, অনেক কিছু। এইখানে একটা কথা আছে বক্স সাইজিং। এই বক্স সাইজিং যেটা আছে, এইটা বুটস্ট্র্যাপে ডিফল্ট ভাবে দেওয়া আছে। যদি বক্স সাইজিং দেওয়া না থাকতো, আমরা যদি কোনো কিছুর প্যাডিং দিতাম, সেটা
তার হাইট ওয়াইট সহকারে, তাহলে বাইরে যেত, প্যাডিংটা নিয়ে অনেক ঝামেলা হইতো। এই বক্স সাইজিংটা এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে। তারপরে কন্টেন্ট গুলো তো এই বুটস্ট্র্যাপ 5 যেটা আছে এইটা আপনার ইসে সাপোর্ট করবে না, ইন্টারনেট এক্সপ্লোরে সাপোর্ট করবে না। তা ইন্টারনেট এক্সপ্লোরে সাপোর্ট করানোর জন্য বুটস্ট্র্যাপ 4 প্রযোজ্য। এখানে লেখা আছে কখনো যদি আপনারা কোনো প্রজেক্ট করার সময় আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি প্রজেক্ট করে দিলেন বুটস্ট্র্যাপ 5 দিয়ে, তারপরে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার তো প্রজেক্ট ওপেন হচ্ছে না, সে ইন্টারনেট এক্সপ্লোরে চেক করতেছে, তখন সে যদি বলে প্রজেক্ট হচ্ছে না, তখন যদি আপনাকে বলে যে আপনি যদি বলেন কোন ব্রাউজারে ওপেন করেছেন, সে যদি বলে ইন্টারনেট এক্সপ্লোরে, তাহলে আপনি এইটুকু নিয়ে সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আপনার ক্লায়েন্টকে দেখিয়ে দিতে পারবেন যে ইন্টারনেট এক্সপ্লোরে বুটস্ট্র্যাপ 5 কাজ করে না, তাহলে আর আপনার ক্লায়েন্ট আপনার উপরে কখনো বারবার রিভিউর জন্য পাঠাবে না। সরি, আমরা এখানে আপনাদের একটা টেবিলের কাজ দেখাইছিলাম যে টেবিলের কাজগুলো কিভাবে করে আচ্ছা, বুটস্ট্র্যাপ 5 এ আপনাদের নতুন একটা আপডেট আছে। নতুন আপডেটটা কি, আমরা এতদিন শিখেছি যে আমাদের স্ক্রিন কয়টা, আপনাদের মনে আছে যে আমরা একটা স্ক্রিনের ভাগ করছিলাম, সেখানে স্ক্রিন কয়টা ছিল? 5টা। আমরা বুটস্ট্র্যাপ 4 এর জন্য 5টা স্ক্রিন দেখেছিলাম। তো বুটস্ট্র্যাপ 5 এ ওরা আরেকটা স্ক্রিন অ্যাড করছে, সেটা হচ্ছে XXL, মানে এক্সট্রা লার্জ। আগে আপনাদের ছিল শুধুমাত্র XL, LG, MD, SM আর হলো কল। তো সেক্ষেত্রে এখন আপনাদের XXL এইটা অ্যাড করা হয়েছে। আর খুব শীঘ্রই, আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আপনাদের বুটস্ট্র্যাপ 5টা রিলিজ করে দেওয়া হবে, কারণ বুটস্ট্র্যাপ 5 এর কাজগুলো দেখা যাচ্ছে খুবই স্মুথ হচ্ছে। তো এখানে দেখেন, এখানে সবকিছু লেখা আছে অ্যাভেলেবেল ব্রেক পয়েন্ট আপনারা দেখেন অ্যাভেলেবেল ব্রেক পয়েন্ট আছে এখানে। প্রথম আছে স্মল, যেটা আমরা কল, শুধুমাত্র কল নামে চিনি। তারপরে আছে এক্স স্মল, যেটা শুধুমাত্র কল নামে চিনি। আর একটা আছে স্মল, সেটা হলো SM। একটা আছে মিডিয়াম MD, লার্জ LG, এক্সট্রা লার্জ XL, আর এক্সট্রা লার্জ XXL। এইটা হচ্ছে 1400 পিক্সেল স্ক্রিনের উপরে যা আছে, 1400 থেকে উপরে এইগুলো স্ক্রিনটাকে এখন এক্সট্রা লার্জে ভাগ করা হয়েছে, আগে এই ভাগটা ছিল না। আগে এই ভাগটা ছিল না, এখন যেটা ভাগ করা হয়েছে আপনার এখানে দেখেন, এখানে বলা আছে যে কিভাবে কন্টেইনার কাজ করে। কন্টেইনার যদি 100% আপনার যদি দেন, শুধু কন্টেইনার দেন, তাহলে আপনার স্ক্রিনে শো করবে 1320 পিক্সেল। 1320 পিক্সেল সর্বোচ্চ শো করবে এক্সট্রা লার্জের ক্ষেত্রে। তারপরে স্ক্রিন যত বড় হয় সেই অনুযায়ী সেটা সেটআপ করে নেবে। আর যদি কন্টেইনার ফ্লুইড দেন, সেক্ষেত্রে আলাদা। এখানে দেখেন, আপনারা যদি আসেন কলামটা কিভাবে ভাগ করছে, এখানে শুধু আপনারা দেখতে পাবেন যে কি সুন্দর করে ভাগ করছে। এখানে দেখেন কি সুন্দর সিঁড়ির মতো তৈরি করছে। কিভাবে করছে, প্রথমে একটা রো নিছে, একটা রো নেওয়ার পরে তার ভিতরে প্রথম যে কলামটা দিছে, কলামটা শুধু কল ইউজ করে লিখছে অ্যালাইন সেলফ স্টার্ট। পরে আরেকটা কলাম নিছে, সেটা লেখা আছে অ্যালাইন সেলফ সেন্টার, আর একটা লেখা আছে অ্যালাইন সেলফ এন্ড। আমরা এটা পড়ে দেখি যে এটা আসলে কাজটা কি হয়, চলেন একটু দেখি করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আরগুলো দেখি, এখানে গাটার গুলোতে কি আছে। গাটার, এই গাটারটা সিস্টেমের মাধ্যমে আপনাকে দেখানো হয়েছে যে P3 PG অ্যালাইন গাটার কোথায়, গাটার প্যাডিং। এখানে প্যাডিংটা আপনার করা যায়, আপনার কি বলে কন্ট্রোল করা যায়। সেক্ষেত্রে আমরা দেখি এইটা একটু নিয়ে যাই, কোনটা নিব, এইটাই নিয়ে যাই, প্রথমটাই। এইটা নেওয়ার পরে আমরা যদি আমাদের ডিজাইনের ভিতরে এখানে যদি আরেকটা করি, রিফ্রেশ করে দেখি কি আসে। এখানে আসছে, এখানে একটু বিজি কন্টেন্টকে মার্জিন টপ এমটি
MP3 একটু দেখে আলাদা হচ্ছে না। তো এখানে আপনার দেখেন এখানে লেখা আছে প্যাডিং 3, এইটা যদি আপনি কমাইয়ে দেন, এখানে যদি 1 করে দেন, তারপরে এখানে যদি 1 করে দেন, দেখতে পাবেন গ্যাপ গুলো, এই যে একটা বক্স থেকে একটা বক্সের গ্যাপ অনেক কমে গেছে। সরি, এটার কারণে না, সেটা হলো আরেকটা, এই যে গার্ডার, সরি এই যে ভুল হয়েছে আমার, অন্য একটা খেয়াল, গার্ডার এই যে এখানে 5 দেওয়া আছে, এখানে যদি আপনি কমাই দেন, ধরেন আমরা 2 দিলাম, VX, দেখতে পাবেন এখানে গ্যাপ একটা থেকে আরেকটা, দেখতে পাচ্ছেন গ্যাপটা একটু কমে গেছে। সরি, আপনারা কি এটা কি খেয়াল করা যায়? আমরা আগে কি করতাম, আমরা যখন ডিজাইনটা তৈরি করতাম, ডিজাইনটা তৈরি করার পরে একটা থেকে আরেকটার গ্যাপ থাকতো অনেক, মাঝে মাঝে প্যাডিং দিলে অনেকটা ডিস্টেন্স দেখা যেত। তো এখন যদি ডিস্টেন্সটা কমানোর জন্য শুধুমাত্র একটা ক্লাস ব্যবহার করে আপনি এই ডিস্টেন্সটা কমাইতে পারতেছেন। এখানে দেখেন শুধুমাত্র আমি এই দেখেন GX, এখন X দ্বারা কি বোঝায় সেটা যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। X দ্বারা বোঝাচ্ছে X অক্ষ, এই যে আমরা যখন গ্রাফ করেছি, গ্রাফের দ্বারা বুঝাইতেছিল যে এইটা X অক্ষ আর এই সোজাসুজি এদিকে যেটা এইটা Y অক্ষ। তো আমরা এখন করেছি কি X অক্ষ বরাবর যে আমাদের প্যাডিং আছে সেই প্যাডিংটা আমরা কমাই দিছি, ভিতরগত যত প্যাডিং আছে সেটা আমরা কমাই দিছি। এখানে যদি 0 করে দিই, X0, তাহলে দেখতে পাবেন এই যে দুইটা এখনো মাঝখানে একটু গ্যাপ আছে না, এই গ্যাপটাও থাকবে না, এটা লেগে যাবে একদম, দেখতে পাচ্ছেন একদম লেগে গেছে। আমরা এখন এইটা শুধুমাত্র একটা ক্লাস নেম দিয়ে চেঞ্জ করতে পারি। আপনি যদি এখানে করেন 5 আর এখানে যদি আপনি Y দিয়ে দেন, শুধু Y, এখন দেখতে পাবেন যে উপর নিচ থেকে কমে গেছে। এই উপর নিচ থেকে এটা জায়গাটা কমছে। এটা যদি ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করলে আপনারা দেখতে পাবেন, এখন যেহেতু ওখানে কোনো এলিমেন্ট নেই সেই জন্য দেখা যাচ্ছে না। আপনার এই যে দেখেন উপরে সে 5 ফিট Y অক্ষের দিকে সে 5 ঘর বরাবর আর কি, ওটা ওর যে মান 5 সেই বরাবর দেখেন হলুদ জায়গা জুড়ে কিন্তু ও জায়গা দখল করে আছে, একটা থেকে আরেকটার জায়গা দখল করে আছে। আমরা X অক্ষ দেখেছি, Y অক্ষ দেখেছি, যে কিভাবে শুধুমাত্র একটা ক্লাস ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি। এইগুলো কিন্তু এখানে আগে থেকেই দেওয়া আছে, আপনার শুধু ব্যবহারটা জানতে হবে। এখন যদি আমরা একটা ফর্ম আনতে চাই, ধরেন এখানে একটা ফর্ম আনতে চাই, আমরা যদি বুটস্ট্র্যাপে যাই, একটা জিনিস দেখাই আপনাদের, এই মজার জিনিস যেগুলো দেখলে আমার নিজেরই অনেক ভালো লাগে। কম্পোনেন্টস, এখানে ফর্মস, আচ্ছা এখানে দেখেন এই যে কোডটা দেখেন, ফর্মের যে কোড, এইটা আমরা এখান থেকে নিব না। এটা যদি আমরা VS কোডে যদি শুধুমাত্র দুই তিনটা লিখে, আপনার লেটার লিখে সার্চ করি, ইন্টারপ্রেস করি বা ট্যাব প্রেস করি, তাহলে চলে আসবে। দেখি বুটস্ট্র্যাপ B5 ফর্ম, এই যে দেখেন B5 ফর্ম, দেখতে পাচ্ছেন আমি কিন্তু অন্য কিছু লিখি নাই, B5 ফর্ম ওখানে শো করে দিচ্ছে। আমি যদি এটা ইন্টারপ্রেস করি, দেখেন আমার ফর্মের কিন্তু সবগুলো এখানে যা ছিল হুবহু, এখানে যা ছিল একদম হুবহু এখানে কিন্তু দিয়ে দিছে, দেখতে পাচ্ছেন। শুধু সেভ আমার এইটা অটো সেভ দেওয়া আছে, এই যে দেখেন একদম এ মাথা থেকে ও মাথা আছে, কারণ আমরা কোনো কন্টেনার ডিবের ভিতরে নেই। তো আমরা যদি কন্টেনার ডিবের ভিতরে নেই, দেখেন তাহলে একটু দেখলে ভালো লাগবে। কন্টেনার ডিবের ভিতরে যদি আমরা ডাইরেক্ট কন্টেনারের ভিতরে নিয়ে যাই, কন্ট্রোল জেড, এটা না, এখানে যদি এখন লিখি B5 ফর্ম, এই যে B5 ফর্ম আছে, লিখলাম, দেখেন একদম ফর্মটা সম্পূর্ণ চলে আসছে। সেভ করলাম, এখন যদি রিফ্রেশ করি, দেখেন এটা একটা কন্টেনারের ভিতরে আছে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। আমি কিন্তু আর কিছু করি নাই ভাই, ওখান থেকে শুধুমাত্র ব্যবহারটা জানতে পেরেছি যে এখান থেকে এভাবে করে ফর্মটা আনা যায়। তো এভাবে আরো অনেক কিছু আছে। আপনারা যদি শুধুমাত্র B5 লেখেন, B5 লিখলে এখানে আপনি আর কি কি আনতে পারবেন, ফর্ম কার্ড, হরিজন্টাল, ইনলাইন,
তারপর সিলেক্ট, আপনি যদি B4 লেখেন, বুটস্ট্র্যাপ 4, অ্যালার্ট সিস্টেম আছে, অ্যালার্ট ডার্ক আছে, আমরা একটু এটা এনে দেখি। এখন যদি এটার ভিতরে কিছু লেখি তাহলে হয়তোবা পি ট্যাগের ভিতরে যদি কিছু লেখি সেটা অ্যালার্ট হিসেবে থাকবে হয়তোবা। দেখুন, দেখি তো কি হয়। দেখেন এখানে একটা অ্যালার্ট চিহ্ন চলে আসছে, অ্যালার্ট। আমরা যদি এটাকে লাল করতে চাই তাহলে অ্যালার্ট ডার্ক, এখানে যদি ডেঞ্জার দিয়ে দিই, একটা কেটে অ্যালার্ট লাইট ডেঞ্জার, ডেঞ্জার কোথায়, ডিফল্ট, আচ্ছা সরি, ডেঞ্জার আমরা লাল দিয়ে দিলাম। দেখি এখন কি হয়। দেখেন আমাদের এইটা অনেক সময় অনেক ওয়েবসাইটে যখন আপনারা কোনো ধরনের কোনো লগইন পেজ বা কিছুতে যদি মিস করে যান, এইভাবে অনেক সময় অ্যালার্ট দেখায় না, এইভাবে যে অ্যালার্ট একটা সাইন দেখি এর ভিতরে লেখা আসে না, নোট লেখা আসে বা সিম্পল লেখা আসে যে এই ধরনের কাজ এখানে করা যাবে না বা আপনি এভাবে দিতে পারবেন না, এইভাবে কাজ আসে কিনা। তো এগুলো আপনাদের শুধু ব্যবহারটা জানতে হবে। আমরা শুধুমাত্র আপনাদের দেখিয়েছি যে এখানে কিভাবে এক্সটেনশন গুলো অ্যাড করে, অ্যাড করার পরে এটার ব্যবহারটা খুব সুন্দরভাবে জানতে হবে। ব্যবহারটা যদি জানতে পারেন তাহলে আপনাদের এই ওয়েবসাইট ডিজাইন করাটা খুবই খুবই সহজ হয়ে যাবে। তো আমরা চলেন বুটস্ট্র্যাপ 5 এ আবার চলে যাই। বুটস্ট্র্যাপ 5 এ গেলে ওভারভিউতে এখানে আছে ফর্মের ওভারভিউ, আর একটা নতুন জিনিস এখানে আছে। এটার নাম কি ভাই? বুটস্ট্র্যাপ 4 এ শুনছেন? টোস্ট? না ভাই, না ভাই, বুটস্ট্র্যাপে শুনি নাই, বাট অন্য জায়গায় শুনছি। কোথায় শুনছেন ভাই? দোকানে টোস্ট বিক্রি করে? আরে না ভাই, অ্যান্ড্রয়েডে ডেভেলপ করতে গেছিলাম ভাই তখন। ওটা আমি জানি না দেখে মজা করলাম। আমি আচ্ছা। আমি এই ওয়েব ডিজাইন ব্যতীত আমি অন্য কিছু আমার কোনো এক্সপেরিয়েন্স নাই সত্যি বলতে যেটা। হ্যাঁ, টোস্ট নোটিফিকেশন বলে। টোস্ট নোটিফিকেশন, জি, হ্যাঁ এটাও টোস্ট নোটিফিকেশন। যে অনেক সময় ধরেন এই যে দেখেন আপনার নোটিফিকেশনটা এইভাবে দেখেছেন না, এই যে অনেক সময় লেখা আসবে। হ্যাঁ অনেক সময় দেখেন আমি অনেক ওয়েবসাইটে যে নোটিফিকেশন এলাও করতে বলে, এলাও করলে এই কর্নার থেকে এই যে দেখেন এইমাত্র একটা নোটিফিকেশন আসলো, এই যে আমার নোটিফিকেশনটা যদি এখানে চেক করি দেখতে পাবেন যে এই যে দেখেন একটা নোটিফিকেশন আসছে। এইটা কিন্তু ক্লোজ মানে ক্লোজ করার জন্য একটা অপশনও আছে, এই যে ক্লোজ করতে পারতেছি, ক্লোজ করতে পারতেছি। আপনার ওয়েবসাইটও ঠিক আপনি এভাবে নোটিফিকেশনের জন্য এই টোস্ট ব্যবহার করতে পারেন। আপনি দেখেন এখানে যদি ক্লোজ করেন এটা চলে যাবে, এটা ক্লোজ করলে এটাও চলে যাবে। এই ধরনের কাজগুলো আপনি এই মাধ্যমে এখন বুটস্ট্র্যাপ থেকেই করতে পারবেন। তেমন বেশি কিছু নতুনত্ব নাই বুটস্ট্র্যাপ 5 এ, শুধুমাত্র ব্যবহারটা একটু স্মুথ হয়েছে। এক্ষেত্রে আপনারা বুটস্ট্র্যাপ 5 এর লিংক গুলো একটু ই করে আপনাদের ডিফল্ট ভাবে, যেমন আমি এখন ডাইরেক্ট সিরিয়ান দিয়ে কাজ করতেছি, কিন্তু আমরা করব কি এইটা আমাদের ফোল্ডারের ভিতরে নিয়ে আসবো, নিয়ে এসে কাজটা করব। আপনাদের ভিজুয়াল কোড ব্যবহার করতে কারো কোনো সমস্যা তো হয় না? হয়।